রাজনীতিকরণ ও দুর্নীতির কারণে বিপর্যয়ের মুখে দেশের জ্বালানি খাত। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের অভিযোগ, দফায় দফায় দাম বাড়িয়েও শিল্পে গ্যাস সরবরাহ করতে পারছে না সরকার। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন, প্রভাব পড়ছে সামষ্টিক অর্থনীতিতে। দীর্ঘদিন ধরেই দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। কয়েক মাস ধরে এলএনজি সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। কবে নাগাদ সরবরাহ বাড়বে তাও নিশ্চিত নয়। সব মিলে শিগগিরই কাটছে না চলমান গ্যাস সংকট। ফলে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের অদূরদর্শিতা এবং রাজনীতিকরণের কারণে এ খাতে এমন বিপর্যয়। বুধবার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই যে তিতাসে যে চুরি হয়, এই গ্যাসের এই চুরিটা যদি কন্টিনিউ করে, আপনারা চিন্তা করেন, আমরা এলএনজি এত এক্সপেন্সিভ ইম্পোর্ট করে আসছি, সেটা চুরি হয়ে যাচ্ছে। এই প্ল্যানগুলো বন্ধ হয়েছিল, দিনের পর দিন বন্ধ রেখে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বা খুব স্বল্প ব্যবহার করে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আসলে দেখা উচিত। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, একদিকে যেমন গ্যাসের সংকট, অন্যদিকে এর সঠিক বন্টনও হয়নি এতদিন। আমি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। 2015 সালে গ্যাসের দাম ছিল 4 টাকা 18 পয়সা ক্যাপটিভি, এবং 2024 এটা এসে দাঁড়িয়েছে 31 টাকা 50 পয়সা। চিনিমিনি খেলা হয়েছে আমাদের জীবন নিয়ে। আমরা যারা শিল্পপতি, প্রকৃত ব্যবসা করি, সব বোঝা আমাদের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা না করে বিগত সরকারের আমলে দায়িত্বশীলদের পকেট ভারী করা হয়েছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের সংকট কাটাতে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হবে 3টি টাস্ক ফোর্স, যারা কাজ শুরু করবে 2-3 মাসের মধ্যেই। বুধবার ব্যাংকার্স সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেল কয়েক বছরে দখল আর লুটপাটের শিকার হয়েছে বেশ কিছু ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এসব ব্যাংক পুনর্গঠন ও আর্থিক খাত সংস্কারে সক্রিয় কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে বসেন গভর্নর, যেখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় ব্যাংকারদের। আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের নিয়ন্ত্রকের সাথে খুব সুন্দরভাবে কোল্যাবোরেট করে একটা নতুন, আমরা বলি 2.0 ব্যাংকিং সেক্টর তৈরি করতে পারবো। মূল্যস্ফীতি বাড়ার শঙ্কায় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর ঋণ দেবে না কেন্দ্রীয় ব্যাংক। তবে কিভাবে খাদের কিনারায় থাকা এসব প্রতিষ্ঠানকে তারল্য সহায়তা দেওয়া হবে সেটি বাতলে দেন গভর্নর। একটা ব্যাংকের মধ্যেই মনে হয় সীমিত আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, এবং এই ব্যাংকগুলো এখন একটু লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেই আছে। লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। খেলাপিতে কারা জড়িত সেটি সংশ্লিষ্ট ব্যাংকের নতুন পর্ষদই যাচাই করবে, যেখানে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। সব মিলিয়ে 1 বছরের মধ্যেই ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরানো সম্ভব দাবি গভর্নরের। আর আর্থিক খাত সংস্কারের সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। ন্যায্য দামে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চেয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। বুধবার উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরো দমে চলবে সব পোশাক কারখানা। কারখানায় নারী শ্রমিকের কম নিয়োগের বিষয়টিও সত্য না বলে দাবি করেন তিনি। বিজিএমইএ জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও সমন্বয় না থাকার কারণে তাদের সদস্যরা এখনও সক্রিয় না। তাই বহিরাগতরা এই সুযোগ নিয়ে কারখানাগুলোতে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। কালকে সকাল থেকে আমরা হয়তো ফ্যাক্টরি চালাতে পারবো, তারপরও আমরা তাদের সাথে আরো ছোট বৈঠক করার চেষ্টা করছি। পলিটিক্যাল লিডারদের সাথে আমরা বৈঠক করার চেষ্টা করছি, এবং আপনাদের মাধ্যমে সমস্ত পলিটিক্যাল লিডারদেরকে আমরা এই আবেদন জানাবো যে ইন্ডাস্ট্রিটা বাঁচলে দেশ বাঁচবে, ইকোনমিটা বাঁচলে দেশ বাঁচবে। আপনারা আমাদেরকে বাঁচতে দিন, আপনারাও বাঁচবেন।
দর্শক, দেশে সারের চাহিদা রয়েছে বছরে ৬৮ লাখ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় মাত্র ১৮ লাখ মেট্রিক টন। চাহিদার যোগান দিতে সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ের ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। করলাম আমরা কতগুলি সার আমরা অ্যাপ্রুভ করেছি, খুব তাড়াতাড়ি আসবে। একটা আপনার কাফকো থেকে আসবে, স্পেশাল আমরা টাকা কাফকো নিজেরা এসে করে কদিনের পরে পেয়ে যাবেন। আর আরও 2টা আসবে বাইরের থেকে, তো দ্রুত অলরেডি এসে হয়ে যেত সার। আমাদের বড় সিজনটা যদি না আমনদারটা যদি ধরতে পারি না তো বড় ধরবো, অথবা যার রিকোয়ারমেন্ট এগুলো রীতিমতো ফুল। আর একটা এটা তো একবার না, প্রত্যেক সপ্তাহে একসাথে পরপর আসতে থাকবে, একবারে তো আনতে যাবে না। এবারে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই আদেশে 4 স্বতন্ত্র পরিচালক সহ 2 পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল ও নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।